নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নাঘর থেকে তোমাদের রান্নাটা শুরু করলাম। এর আগের ভিডিওতে তোমাদের বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করেছিলাম। আজকে তারপরের থেকে তোমাদের শেয়ার করছি বৃহস্পতিবারে আমি কি কি রান্না করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে মেন রান্না হচ্ছে ঢোকা বানাচ্ছি। ঢোকাটা হচ্ছে মানে ঢোকা ডালনা করব না, শুধু আমি ঢোকাটা ডালের সঙ্গে ভাজার জন্য করছি। দেখো ঢোকা ভাজছি, আর এদিকে সয়াবিন আলুর মটর দিয়ে তরকারিটা হয়ে গেছে। জানো তো সয়াবিন আলুর তরকারি আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে, এই জন্য সয়াবিন আলুর তরকারিটা করে নিয়েছি আগে। তারপরে দেখো ঢোকাগুলো গরম গরম ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এইবার আমি খেতে দেবো। রান্না মোটামুটি সব আমার হয়ে গেছে। ছেলে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করছি, কেননা বৃহস্পতিবার পুজোটা করতে আমার একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য রান্নাটা করতেও লেট হয়ে গেছে। এই জন্য সব রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখো ধোকাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এইদিকে দেখো আমাদের দুপুরের দেখো অতিথি এসে গেছে। এই পায়রাটা রোজ দুপুরবেলায় আসে খেতে। আর এই দেখো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ছাদে। আর একটা এলিফ্যান্ট যাচ্ছে, সেটা আমার মেয়ে ভিডিও করেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম উপরে মানে ছাদের ওপরে একদম সামনে দিয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমার শীতের ফুল গাছগুলোয় কি সুন্দর ফুল ফুটেছে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আর এই ফুল গাছে তো কুড়ি হয়েছে, এখনও ফুল ফুটিনি। আর এইদিকে দেখো কাশি গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে। আর এই হচ্ছে লঙ্কা গাছ, ছোট ছোট লঙ্কা গাছ এনেছিলাম। লঙ্কা গাছগুলো এত বড় বড় হয়ে গেছে বন্ধুরা। আর এইদিকে দেখো কাশি গাঁদা ফুল। আর নিচে দেখো সে পুরনো বেগুন গাছটায় আবার নতুন নতুন ছোট ছোট বেগুন এসেছে। দেখো অনেক বেগুন ধরেছে। এটা হচ্ছে পুরনো বেগুন গাছ, 8 বছরের বেগুন গাছ। এবছরেও দুটো বেগুন গাছ আনা হয়েছে, সেগুলো ওইদিকে টপে আছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো আর এইদিকে দেখো মেয়ে একটু খেলা করছে। প্রতিদিন ছাদে এসে মেয়ে একটু খেলা করে, আর আমি একটু বসে থাকি রোদ্দুরে। দেখো রোদ্দুরটা চলে গেছে, সূর্যটা অস্ত যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি অনেকক্ষণ হেঁটে এসেছি কিন্তু ভিডিও করিনি, একটু মোবাইল দেখছিলাম। এইবার জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব। আর এইদিকে মেয়ে একটু ফুটবল খেলছে, ছাদে এসেই খেলা করতে পারে। তো বন্ধুরা তোমরা তো সময় যাদের ফ্ল্যাটের মধ্যে তো ছাদে ছাড়া আর বাইরে ঘরের মধ্যে খেলার তো জায়গা থাকে না, তাই রোদ্দুরে এসে ও খেলা করছিল আর আমি মোবাইল দেখছিলাম। আর এইদিকে আমার ফুল গাছগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো আর এইদিকে দেখো, এই দেখো কাশি গাঁদা ফুল গাছ দেখতে পাচ্ছ। এই ফুল গাছগুলো এনেছিল যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন কুড়ি ফুটিনি। আর এখন দেখো 4টে গাছেই কুড়ি ফুটেছে, দেখতেই পাচ্ছ। দেখো আর ওইদিকে দেখো দুটো টমেটো গাছ হয়ে রয়েছে, টমেটোতেও কুড়ি ফুটেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো সেই বেগুন গাছ। এইটা হচ্ছে বন্ধুরা তার পরের দিনের ভিডিও। তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য পরের দিনের ভিডিওটা শেয়ার করছি। পরের দিনের ভিডিওতে আমি তোমাদের দাদাভাই কাতলা মাছের পেটি নিয়ে এসেছিলো, তাই বেগুন আলু দিয়ে কাতলা মাছের পেটি রান্না করব, মানে মাছ রান্না করব। আর হচ্ছে ভেন্ডির চচ্চড়ি করব। আর ওইদিকে ডিম দেখতে পেলে ছেলেমেয়েরা হয়তো মাছ খাবে না, ওই জন্য ওদের জন্য আমি একটু ডিম রান্না করব। আর এইদিকে দেখো সকালের বাসনগুলো মেজে আমি এখানে রেখে দিয়েছি। আর এই আলুগুলো আজকে নিয়ে এসেছে, আলু পেঁয়াজ দুটোই নিয়ে এসেছে। এই আলুগুলো আমি আজ এখন ধুয়ে দেবো, ধুয়ে রোদ্দুরে দিয়ে দেবো, তাহলে শুকিয়ে গেলে আমাকে রান্না করতে মানে কাটতে আমার সুবিধা হয়, নাহলে আলুতে বালি থাকলে আমি কাটতে পারি না। আর এদিকে দেখো মেশিনও চালিয়েছি, খানিকটা জামা কাপড় ছিল, তাই ভাবলাম মেশিনটা চালিয়ে দিয়ে এইদিকে রান্না করি আর এইদিকে মেশিনে জামা কাপড়গুলো কেচে নিই। এই একটা সুবিধা বন্ধুরা, মেশিন থাকলে কি সুবিধা হয় জানো তো, মেশিনে তুমি জামা কাপড় দিয়ে
কাচো আর অন্যদিকেও অন্য কাজ করতে পারবা। আর হাতে যদি জামা কাপড় কাচো, হাতে জামা কাপড় কাচলে তো তোমার জামা কাপড় সব ভিজে যাবে, অন্য কাজ আর করতে পারবা না। কিন্তু মেশিনে জামা কাপড় কাচলে একটা দুটো কাজ তুমি এক্সট্রা করতে পারবা। দেখো এদিকে মেশিনে জামা কাপড় চলছে আর আমিও আলুগুলো ধুয়ে দিয়েছি। এই আলুগুলো ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর পুজোটা তো হয়ে গেছে আগে, তুলসীতলায় দেখতেই পাচ্ছ ধূপ জ্বলছে। পুজোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। এদিকে 3টে মাছ ভাজা হচ্ছে, এদিকে ভেন্ডি কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদা মিক্সচার বাটিতে রেখে দিয়েছি। এইটা একটু মশলা করে নেবো। আর এদিকে দেখো কড়াইতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এইদিকে বেগুন আলু কেটে রেখে দিয়েছি, মাছের ঝোল করব। এইদিকে মাছের ঝোল করব, কিন্তু আমার ছেলেমেয়েরা মাছের ঝোলটা তো খাবে না, ভেন্ডিটা তাও খাবে। আর এইদিকে ডিমও বানাচ্ছি বন্ধুরা। আজকালকার বাচ্চারা মাছ কেন খেতে চায় না আমরা বুঝতে পারি না। ওদের মাছ দেখলেই যে গায়ে জ্বর আসে। আমি অনেক ব্লগে দিদিদের দেখেছি শুনতে যে আমার বাচ্চা মাছ খায় না, আমার বাচ্চা ডিম খায়, আমার বাচ্চা চিকেন খায়। আমার বাচ্চাও তাই বন্ধুরা, দুটো বাচ্চাই মাছ খেতে চায় না, জানি না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভেন্ডির চচ্চড়িটা হয়ে গেছে। আর এদিকে দেখো ট্যাংরা মাছ সরি কাতলা মাছের পেটি বেগুন আলু দিয়ে হয়ে গেছে। আর এইদিকে ওদের জন্য একটু ডাল বসালাম, ডাল সিদ্ধটা প্রায় হয়ে গেছে। আর মেয়ে একটা ডিম সিদ্ধ করে রাখলাম, মেয়ে আবার আমলেট খাবে না, আর ছেলের জন্য আমলেট করলাম বন্ধুরা। দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে রান্না প্রায় কমপ্লিট। এদিকে দেখো ভেন্ডির চচ্চড়ি করেছি, এই ভেন্ডির চচ্চড়িটা দুবেলাই হয়ে যাবে। আর এদিকে ডিমের আমলেট দেখো, ডিমের অমলেটটাও আমি করে নিয়েছি। এদিকে দেখো ডিমের অমলেট, ডিম সিদ্ধ, ভেন্ডির চচ্চড়ি আর ডাল, আর তোমার হচ্ছে ভেটকি কাতলা মাছ বেগুন আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের খাবার বন্ধুরা, দেখতেই পাচ্ছ খাওয়ার। আর এদিকে কিছু বাসন আছে, রান্না হয়ে গেছে, বাসনগুলো মেজে নিয়ে তারপর ছেলেমেয়েরা আসলে খেতে বসবো। বাসনও অনেক হয়ে গেছে, বেশি বাসন আবার বেশি দিনে রাখা যায় না, বেসিনটা খুব একটা ছোটো তো ওই জন্যে অল্প অল্প করে বাসন রাখি। আর এইদিকে দেখো আমার সব রান্না হয়ে গেছে, রান্না সব আমি ওই কোণায় গুছিয়ে রেখে দিয়েছি। রেখে এইদিকে গ্যাস বেসিন সব কিছু মুছে নিয়েছি। এইভাবে রান্নাঘরের জানলাটা দিয়ে আমি একটু রোদ্দুরে দাঁড়াবো, তারপর ছেলেমেয়েরা আসলে খেতে বসবো। খেয়ে দিয়ে তারপর কালকে যেরকম ছাদে গেছিলাম সেই রকম আবার ছাদে যাব বন্ধুরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে দেখেছো সব পরিষ্কার করে নিয়েছি, খাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে নিই বন্ধুরা। খাওয়ার পরে আর পেরে উঠি না, তখন খাওয়ার পরে এত ঠান্ডা লাগে একটু ছাদে চলে যাই, কেননা এখানে আমার ঘরে খুব একটা রোদ্দুর আসে না। সকালের দিকে একটু রোদ্দুর আসে, তাছাড়া বেলায় 12টা 12:30 থেকে রোদ্দুর কমে যায়। ওই জন্যে রোদ্দুরটা আর ইন্ডাকশানটা আমার রাখার জায়গা হচ্ছে ওপরে, যখন রান্না করি নিচে রান্না করিয়ে দেখো খাওয়া দাওয়ার পরে একটু বারান্দায় দাঁড়িয়ে আছি। এবার যাব ছাদে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার আজকের আর কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।